নির্বাচন যথাসময়ে হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় দেখা দিয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনমনে প্রশ্ন উঠেছে ঠিক সময়ে নির্বাচন হবে কিনা। কৌশল ও অপকৌশলের পার্থক্য না বুঝলে অপশক্তির কাছে বিনা শর্তে আত্মসমর্পণের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। অভিযোগ করেন, নির্বাচনে বিএনপির বিজয় ঠেকাতে দেশের সংঘাত, অপপ্রচার ও অপকৌশল চলছে। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। বিএনপির সদস্যপদ নবায়ন সদস্য সংগ্রহের অনলাইন পেমেন্ট গেটওয়ে উদ্বোধন উপলক্ষে রাজধানীর হোটেলে অনুষ্ঠানে আয়োজন করা হয়। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এই সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কথা বলেন আগামী জাতীয় নির্বাচন নিয়ে। পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের শাসন আমলে জনমনে জাতীয় নির্বাচন নিয়ে কোনোই আগ্রহ ছিল না। আর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় জনমনে কোনো কোনো ক্ষেত্রে জিজ্ঞাসা বাড়ছে, যথাসময়ে কি নির্বাচন হবে? কিন্তু প্রিয় উপস্থিতিবৃন্দ, এমন তো হবার কথা ছিল না। নির্বাচন অনুষ্ঠান নিয়ে জনমনে সৃষ্ট সংশয়, সন্দেহ গণতন্ত্রের উত্তরণের পথকে হয়তোবা সংকটপূর্ণ করে তুলতে পারে। প্রতিনিয়ত একের পর এক নিত্য নতুন শর্ত জুড়ে দিয়ে গণতন্ত্রের উত্তরণের পথকে কেমন যেন সংকটাপূর্ণ করে তোলা হচ্ছে। এর পরিণতি সম্পর্কেও আমাদেরকে সতর্ক থাকা অবশ্যই প্রয়োজন। তারেক রহমান আরো বলেন, বিএনপি বিভিন্ন সময় দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। এখনো দলটির বিরুদ্ধে ষড়যন্ত্র দৃশ্যমান। প্রতিষ্ঠার পর থেকে বিভিন্ন সময়ে বিএনপি দেশি বিদেশি ষড়যন্ত্রের শিকার হয়েছে। তবে বিএনপি প্রতি দেশের গণতন্ত্র এবং স্বাধীনতা প্রিয় জনগণের আকুণ্ঠ সমর্থনের কারণে ষড়যন্ত্রকারীরা অধিকাংশ সময় প্রত্যাখ্যাত হয়েছে। এবং বাস্তবতা হচ্ছে, গণতান্ত্রিক জনগণের কাছে বিএনপি একটি বিশ্বস্ত রাজনৈতিক প্রতিষ্ঠান। নির্বাচন সামনে রেখে বিএনপি প্রার্থী চূড়ান্ত করবে। দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ভিন্ন রাজনৈতিক দলের যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে রাজপথের সঙ্গী ছিলেন, এমন প্রার্থীকেও বিএনপি সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই বাস্তবতার কারণে হয়তো কিছু সংসদীয় আসনে বিএনপি দলীয় প্রার্থী মনোনয়ন বঞ্চিত হবেন। বিএনপির সর্বস্তরের নেতাকর্মী সমর্থকদের কাছে আমাদের প্রত্যাশা, দেশ এবং জনগণের বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আপনারা এই বাস্তবতাটিকে মেনে নেবেন দয়া করে। অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে পরিকল্পিতভাবে এমন অপপ্রচার চালানো হচ্ছে। সেই সংস্কারের শুরুটা কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত দিয়েই। গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা।